ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা ফোর্স অ্যান্ড মোশনের সেদিন আমরা ফার্স্ট ক্লাসটাতে একটু বেশ কিছু দেখেছিলাম আমরা ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ভেলোসিটি, স্পিড, অ্যাসেলারেশন, ডিসঅ্যাসেলারেশন। আজকে আমরা এইটার আরও কিছু টপিক বাকি আছে, সেই ডিসকাশনগুলো নিয়ে আমরা আজকে চেষ্টা করব যে এই ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে আরও কিছু দেখানোর জন্য। সো আশা করি সাথে থাকবা। তো শুরু করা যাক। এখন আমরা দেখব এখান থেকে অ্যাভারেজ স্পিডটা আগে দেখব আমরা। অ্যাভারেজ স্পিডটা কি, যেটা নিয়ে অনেক স্টুডেন্টের অনেক কনফিউশন। অ্যাভারেজ স্পিডটা কি? সো অ্যাভারেজ স্পিডটা হলো, এখানে একটা অবজেক্ট আছে পয়েন্ট এতে, এখান থেকে সে পয়েন্ট বিতে গেল। পয়েন্ট বিতে ধরলাম যে 5 মিটার গেল, এর জন্য টাইম নিল সে 3 সেকেন্ড। এখান থেকে আবার পয়েন্ট বি এটা, এখান থেকে সে আবার পয়েন্ট সিতে গেল, আরেকটা রুট। এখানে ধরলাম 4 মিটার নিল এবং এর জন্য সে টাইম নিল 2 সেকেন্ড। সি থেকে আবার করলো কি, এখান থেকে ডি আরেকটা পয়েন্টে গেল, ডি পয়েন্টে গেল 6 মিটার। 6 মিটার যাওয়ার পরে এখানকার জন্য টাইম নিল ধরলাম 4 সেকেন্ড। ডি থেকে আবার ইতে আসলো আরেকটা পয়েন্ট, তো 5 মিটার আবার গেল এবং এটার জন্য সে টাইম নিল 1 সেকেন্ড। এটা কেন বললাম, যে আমরা যখন রোডে যখন মুভ করি, আমরা কোনো প্রাইভেট গাড়ি, বাইক, যেটাই হোক না কেন, তো আমাদের ট্রান্সপোর্টেশনগুলোতে দেখা যায় আমরা কখনো আসতে যাই, কখনো জোরে, কখনো ফাঁকা রাস্তা পাই, কখনো ট্রাফিকের জন্য আটকায় থাকি, এইরকম হয়। তো আমাদের স্লোটগুলো কিন্তু ভেরি করে। তো আমরা আজকে অ্যাভারেজ স্পিডটা দেখবো এটাই। সো আমি কি করলাম, এ থেকে যে বিতে গেল সেখানে একটা স্পিড থাকলো, যে ডিস্টেন্স ট্রাভেল করলো তার জন্য টাইমটা ডিফারেন্ট। বি থেকে সিতে গেল আরেকটা ডিস্টেন্স, তার জন্য ইকুইভ্যালেন্ট টাইম। সি থেকে ডিতে গেল একটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তার ইকুইভ্যালেন্ট টাইম টেকেন। ডি থেকে ইতে গেল, তার ডিস্টেন্স ট্রাভেল করলো এবং ইকুইভ্যালেন্ট টাইম টেকেন। এখন অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা হলো অ্যাভারেজ স্পিড ইকুয়াল টোটাল ডিস্টেন্স। আমরা টোটাল কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলাম, স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট, টোটাল ডিস্টেন্স ট্রাভেল। সো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, টোটাল টাইম টেকেন, এটা। এখন আমরা এখান থেকে দেখবো যে আমার টোটাল ডিস্টেন্সটা কতটুকু ট্রাভেল করলাম আমরা। সো টোটাল ডিস্টেন্সের জন্য ফার্স্ট স্টেপ এ টু বি তে গেছে কত, 5 মিটার, প্লাস বি থেকে সি তে গেল 4 মিটার, প্লাস সি থেকে ডি তে যখন গেল কত, এটা 6 মিটার, প্লাস ডি থেকে ই তে গেল কত, এটা 5 মিটার। এটা হচ্ছে এই অবজেক্টটাই পার্টিকেলসটা এ পয়েন্ট টু ডি পয়েন্টের টোটাল ডিস্টেন্স। অ্যান্ড টোটাল টাইম টেকেন কত হবে, ফার্স্ট 3 সেকেন্ড, প্লাস 2 সেকেন্ড বি টু সি, প্লাস 4 সেকেন্ড, প্লাস 1 সেকেন্ড। সো এখন আমরা দেখব আমার টোটাল ডিস্টেন্স কতটুকু হলো, 5 4 9 6 15 প্লাস 5 20 মিটার সে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করলো এ টু ই পয়েন্টের জন্য, এ থেকে কোথায়, ই পয়েন্টের জন্য। এর জন্য টোটাল টাইম টেকেন 10 সেকেন্ড। সো 2 মিটার পার সেকেন্ড, এটা হলো তার অ্যাভারেজ স্পিড। সো আমি অ্যাভারেজ স্পিড যখন ডিসকাস করব তখন আমরা দেখব যে এই যে ইন্টারভেলগুলো, ফার্স্ট, লাস্ট, মিডিয়াম, এইভাবে কয়েকটা সেগমেন্টে যখন কোনো একটা পার্টিকেলস কোনো একটা অবজেক্ট ট্রাভেল করবে, তখন তার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। আশা করি এটা বোঝাতে পেরেছি, খুব সিম্পল একটা বিষয়। তার মানে আমি ওভারঅল স্টার্টিং টু এন্ডিং পয়েন্টের জন্য টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম টেকেন করলে আমি অ্যাভারেজ একটা স্পিড পেয়ে যাব। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। এখন আমরা গ্রাফে চলে যাব, যেটা খুব ফার্স্ট ক্লাসটাতে খুব চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য, কিন্তু সম্ভব হয়নি, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছিল এই জন্য। এখন আমরা সেটা দেখব যে কিভাবে ভেলোসিটি টাইম গ্রাফটা কিভাবে অ্যাক্টিং থাকে। সো
এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ। এই ওয়াই এক্সিসে থাকবে ভেলোসিটি, আর এই এক্স এক্সিসে থাকবে টাইম টেকেন। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, খুব, এটা অনেক স্টুডেন্টের খুব ঝামেলা হয়। এটা কিন্তু এমন যে এটা ও লেভেলে তো আছে, এ লেভেলেও আছে, কিনেমেটিক্সে আছে, মেকানিক্সে আছে, সব জায়গায় আমরা এটা অ্যাপ্লিকেশন আছে। সো এখানে একটু নাম্বারিং করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, টাইম টেকেন ইন সেকেন্ড দিলাম, এটা টাইম টেকেন টি ইন সেকেন্ড, ভেলোসিটি ভি ইন মিটার পার সেকেন্ড। টাইম টেকেনটা টি ইন সেকেন্ড। ওকে, আর এইদিকে ভেলোসিটিটা ধরলাম 2 4 6 8 10 12 14 16 18। তোমরা কোশ্চেন করতে পারো যে এখানে সবসময়ের জন্য আমি 2 4 করে নিচ্ছি কেন আগের ক্লাসে। এটা কিন্তু কোনো ফ্যাক্ট নেই, স্কেলিংটা অনলি ডিফেন্স অন ইউ। কোশ্চেন যেভাবে থাকবে ওভাবে দিলেই হবে। এখন আমি কি করলাম, অবজেক্টটা ফার্স্ট এখান থেকে এইভাবে অ্যারো করে যাচ্ছে, এখানে গেল, যাওয়ার পর এখান থেকে এখানে গেল, অবজেক্টটা মুভ করতেছে, যাওয়ার পরে 12, এখান থেকে আবার ব্যাক করে এখানে আসলো, এটা হচ্ছে 20। ওকে, সো এখান থেকে আমি কি দেখলাম, সরি, আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ভেলোসিটি টাইম গ্রাফের, ভেলোসিটি অ্যান্ড টাইম এই গ্রাফের গ্রাডিয়েন্টটা হবে অ্যাসেলারেশন। তার মানে এখানে দেখো, আমি যদি এখান থেকে ডটেড দিয়ে টাইমটা যদি নেই, আমি এই টাইমটা যেটা আছে কি 6 সেকেন্ড, তো 0 থেকে 6 সেকেন্ড এই অবজেক্টটা কি করলো, স্পিড ইনক্রিজ করতেইছে। অবজেক্টটা 0 থেকে স্টার্ট হয়েছে মানে ইনিশিয়ালি সে রেস্টে ছিল, থেমেছিল, রেস্ট থেকে সে মুভ করতেছে। সো এখানে আমার গ্রেডিয়েন্ট, যেহেতু এটা স্ট্রেট লাইন, তার মানে কি এখানে অ্যাসেলারেট করতেছে আপ টু 6 সেকেন্ড। ওকে, তো 6 সেকেন্ডে যখন গেল, আফটার 6 সেকেন্ড এই অবজেক্টটা কোথায় গেল, এখানে ভেলোসিটি কত হলো 12, এই যে 12, 6 সেকেন্ড পরে অবজেক্টটার ভেলোসিটি হলো 12। তারপর অবজেক্টটা কি করলো, এই 6 সেকেন্ড থেকে শুরু করে এখানে কত সেকেন্ড আছে 12, শুরু থেকে 12 মানে 6 থেকে 12 মানে নেক্সট 6 সেকেন্ড, নেক্সট 6 সেকেন্ডে সে কি করলো, কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেল। এখানে দেখো ভেলোসিটি কোনো চেঞ্জ নেই, 6 সেকেন্ডও ভেলোসিটি 12, এখানেও 12, এখানেও 12, সব সময় কি 12। তাহলে ফার্স্ট 6 সেকেন্ডে অ্যাসেলারেশন করলো, পরের আপ টু 12 সেকেন্ড মিনস 6 টু 12, এই 6 থেকে 12 সেকেন্ড, এই 6 সেকেন্ডের জন্য সে কি করলো, 12 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করলো। করার পর আফটার 12 সেকেন্ড, এই যে 12, এখান থেকে আবার ভেলোসিটি কি করতেছে, ডিক্রিজ করতেছে আপ টু 20 সেকেন্ড। সো এই 12 থেকে 20, এই 8 সেকেন্ডের জন্য সেটা কি করলো, ডিসঅ্যাসেলারেট করলো, মানে ভেলোসিটি ডিক্রিজ করলো। এখন এখান থেকে আমরা কি কি বের করতে পারি, তো 1 বাই 1 আসে। ফার্স্ট হলো এই 0 থেকে 6 সেকেন্ডে কি হলো, সেটা অ্যাসেলারেশন হলো। আমি এই অ্যাসেলারেশনটা বের করব ফার্স্ট, যে 0 থেকে 6 সেকেন্ডে অ্যাসেলারেশনটা কত। তো অ্যাসেলারেশনের ভ্যালু কিন্তু আমি এই আগের ক্লাসটাতে আমি দেখিয়েছি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি কি ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আই মিন চেঞ্জ ইন ভেলোসিটি, রেট ডিভাইডেড বাই টি মানে রেটটা, ভেলোসিটি ইনক্রিজিং রেট। সো ফাইনাল ভেলোসিটি এখানে কত হবে 12, সো এটা 12 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি 0 ডিভাইডেড বাই টাইম টেকেন কত এর জন্য 6 সেকেন্ড ডিভাইডেড বাই 6 ইকুয়ালস কত হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাসেলারেশন। তার মানে আমার এখানে এর ভ্যালুটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি অ্যাসেলারেশন পেলাম ফার্স্ট 6 সেকেন্ড। তো অ্যাসেলারেশন মানে ভেলোসিটি ইনক্রিজ হইতেইছে। এই যে 2 মিটার পার সেকেন্ড অ্যাসেলারেশন পেলাম, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হলো এভরি সেকেন্ড এই অবজেক্টটা 2 সেকেন্ড করে ভেলোসিটি ইনক্রিজ করতেছে। শুরুতে কত ছিল 0, শুরুতে 0, ফার্স্ট 1 সেকেন্ডে কত হলো, এটা 2,
তাহলে সেকেন্ড সেকেন্ডে কত হবে, 2 থেকে 2 অ্যাড করে 4, তারপরে থার্ড সেকেন্ডে কত হবে, আরো 2 অ্যাড করে 6, এটা ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। ফোর্থ সেকেন্ডে কত হবে, ফোর্থ সেকেন্ডে 8, ফিফথ সেকেন্ডে কত হবে, আরো 2 ইনক্রিজ করবে 10, 6 সেকেন্ডে কত হবে 12, যেটা আমি বের করলাম এই যে 12, ফাইনাল ভেলোসিটি 12 আফটার 6 সেকেন্ড, যদি আমার অ্যাসেলারেশন 2 মিটার পার সেকেন্ড হয়। সো অ্যাসেলারেশন 2 মিটার পার সেকেন্ড মানে হলো এভরি সেকেন্ড দ্য পার্টিকলস অর অবজেক্ট ইনক্রিজেস ইটস ভেলোসিটি বাই 2 মিটার পার সেকেন্ড। সো এখানে 0 ছিল, ফার্স্ট সেকেন্ডে কত ইনক্রিজ করলো 2, ভেলোসিটি 2 হলো, সেকেন্ড সেকেন্ডে কত অ্যাড করবে 2, যেহেতু অ্যাসেলারেশন 2, সেকেন্ড সেকেন্ডে আরো 2 অ্যাড করে 4 হবে, থার্ড সেকেন্ডে আরো কত ইনক্রিজ করবে 6, মানে ভেলোসিটি ইনক্রিজ করতেই থাকবে। সো ফার্স্ট 6 সেকেন্ডে তার অ্যাসেলারেশন হলো এটা, আর ফাইনাল ভেলোসিটি কত 12। দেন আমি এই 6 থেকে 12 সেকেন্ড এখানে আমার অ্যাসেলারেশনটা বের করব কিভাবে, এখানে এখানে এখন ধরবো আমি এটা ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত, এটা 12 মিটার পার সেকেন্ড, এখানে ভেলোসিটি কত সেম, ফাইনাল ভেলোসিটি কত হবে 12 মিটার পার সেকেন্ড। ওকে, নাও এখান থেকে এইটুকু টাইম টেকেন কত 6 সেকেন্ড, 6 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের টাইম ইন্টারভ্যালটা কত 6 সেকেন্ড, তাহলে আমার অ্যাসেলারেশন কত হবে, এ ইকুয়ালস ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভির ভ্যালু কত 12, ইউ এর ভ্যালু কত 12 ডিভাইডেড বাই 6 ইকুয়াল 0 বাই 6 ইকুয়াল কত 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 0 পার মিটার সেকেন্ড স্কোয়ার আমরা বের করলাম, এখান থেকে আমরা একটা কনক্লুশনে কি আসবো, যে যখন কনস্ট্যান্ট ভেলোসিটি থাকবে, ভেলোসিটি তো কোনো চেঞ্জ হচ্ছে না, তো ভেলোসিটি যদি চেঞ্জ না হয় তাহলে এদের রেটটাও কি হবে, এদের কোনো চেঞ্জিং রেটও থাকবে না, এই জন্য আমার অ্যাসেলারেশন 0। সো এখান থেকে একটা কনক্লুশন আমরা আসবো, যখন কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে তখন তার কোনো অ্যাসেলারেশন থাকবে না, অ্যাসেলারেশন থাকবে না। সো এখানে আমার অ্যাসেলারেশনটা কি হবে 0 হবে। ওকে, এবার আমি এখান থেকে এই অ্যাসেলারেশনটা বের করব, এখান থেকে এই 12 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের জন্য অ্যাসেলারেশন বের করব। ওকে, সো এখানে এখন এই ফাইনাল ভেলোসিটি আর থাকবে না, আমি যদি এখন এই স্টেপ কনসিডার করি এটার জন্য, তখন এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি, আমি এখন এই ইন্টারভেলটা নিচ্ছি, সেটা কি হবে, এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আর এখান থেকে এখানে ফাইনাল ভেলোসিটি এখানে কত, এই যে ভেলোসিটি, ভেলোসিটি কত এখানে 0, সো ভি ইকুয়ালস 0 মিটার পার সেকেন্ড। এখন আমি এখান থেকে টাইম ইন্টারভেল কত 12 থেকে 20 মিন্স 8 সেকেন্ড, তাহলে এটার জন্য এ কি হবে, এ ইকুয়ালস ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস কত আসলো 0 মাইনাস 12 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস মাইনাস 3 বাই 2 or minus 1.5 meter per second square acceleration. So minus a equal minus 1.5 meter per second square, এটা এখানকার জন্য অ্যাসেলারেশন। সো এখান থেকে তাহলে আমি এই পার্টিকেলসের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা আমি কি বলতে পারি, 0 থেকে 6 সেকেন্ডে অ্যাসেলারেশন হলো, হয়ে ফাইনাল ভেলোসিটি হলো 12, দেন 6 সেকেন্ড টু 12 সেকেন্ড, নেক্সট 6 সেকেন্ডের জন্য কনস্ট্যান্ট ভেলোসিটি 12 করে সে মুভ করলো, দেন 12 সেকেন্ড টু 20 সেকেন্ড, আই মিন নেক্সট 8 সেকেন্ডের জন্য কি হলো, এটার অ্যাসেলারেশন হলো মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এই অবজেক্টের পার্টিকেলসের ডিসক্রিপশনটা। এখন আমরা এখান থেকে অনেক কিছু বের করব, কিভাবে কি বের করব, আমি এই পার্টিকেলসের মুভমেন্টের ওপর কিন্তু আমি কি বের করে দিলাম, অ্যাসেলারেশনটা বের করে দিলাম, যে কোথায় অ্যাসেলারেশন কত হবে। সো এখানে যদি ভেলোসিটি ইনক্রিজ করতেছে, অ্যাসেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অপশনটার জন্য, এই পোর্শনটার জন্য কি হলো, কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাসেলারেশন 0, আর এখানকার জন্য আবার ডিসঅ্যাসেলারেট করতেছে, সেখানকার জন্য অ্যাসেলারেশন কত মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাসেলারেশনটা কমপ্লিট বের করা। এখন এখানে আরেকটা কথা বলি, এই ফর্মুলাটার একটা রিভাইজ ভার্সন আছে, সেটা একটু বলে নিই, যে এ ইকুয়ালস ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, ভি মাইনাস ইউ ইকুয়ালস কি হবে এ টি, সো ভি ইকুয়ালস কি হবে এ প্লাস ইউ প্লাস এ টি,
অনেকেই এই ফর্মুলাটা দেখে আবার ভুলে যায় যে এটা কেমনে করবো। আসলে কিন্তু এটা কিন্তু আমার অ্যাসেলারেশনের ফর্মুলাকে সিম্পলিফাই করেই কিন্তু আমার এটা আসছে। তো এই ফর্মুলাতে আমরা কি দেখতেছি, কোনো একটা পার্টিকেলসের কিছু ইনফরমেশন গিভেন থাকবে যখন ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আসবে। সেখানে যদি আমার ফাইনাল ভেলোসিটি দেওয়া থাকে, ইনিশিয়াল ভেলোসিটি, মানে এখানে টোটাল আননোন কয়টা, 4টা। ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাসেলারেশন, টাইম টেকেন। এই 4টা আননোনের মধ্যে যে কোনো 3টা আননোন যদি দেয়া থাকে, বাকিটা কিন্তু আমি এখানে ভ্যালুগুলো এই 3টার ভ্যালু পুট করে দেই, ফোর্থ যে আননোনটা সেটা ভ্যালু আমি বের করতে পারবো ইজিলি। বাট এখানে একটা ইনফরমেশন বলে রাখি, অনেক সময় কোশ্চেনে বলা থাকবে যে পার্টিকেলস অর অবজেক্ট মুভস ফ্রম রেস্ট। যখন রেস্টটা থেকে মুভ করবে তার মানে থেমে থেকে স্টার্ট করলো, মিনস ইনিশিয়াল ভেলোসিটি তখন 0 হবে। কোশ্চেনে কিন্তু ওখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 বলা থাকবে না। কোশ্চেনে বলা থাকবে যে পার্টিকেলস মুভস ফ্রম রেস্ট with this velocity acceleration or during this 6 second or 5 second টাইম দিয়ে ফাইনাল ভেলোসিটি বের করতে বলবে। সো আমার এই ফর্মুলা কিন্তু সেম, জাস্ট এটাকে সিম্পলিফাই করে এটা আছে। অনেকে এই দুটো আবার আলাদা করে ভাবে যে এটা আবার এই ফর্মুলা মনে থাকে না, ম্যানেজ করতে পারি না, কিছু না, কোনো ম্যানেজ করার দরকার নাই, শুধু অ্যাসেলারেশনের এই ইকুয়েশনটা জানলেই হবে। এটাতেও আমি এই ভ্যালুগুলো পুট করতে পারবো, যে কোনো 3টা যদি থাকে আরেকটা, এইরকম আরো কিছু ফর্মুলা আছে, সেটা আমি ফিজিক্সে দিয়ে দিচ্ছি একটু পরে। এখন আমি এখানে আসি, এখন এখান থেকে আর কি কি করতে পারি আমি সেটা দেখব। সো এখান থেকে যখন আমি এটা নিয়ে আরো কাজ করব, আরো কাজের জন্য আমার যা যা লাগবে সেই বিষয়গুলো এখন বলি। এখন এখান থেকে আমি দেখলাম যে কি দেখলাম, অ্যাসেলারেশন বের করলাম, কনস্ট্যান্ট ভেলোসিটি, ডিসঅ্যাসেলারেশন বের করলাম। ওকে, আরেকটা কথা বললাম যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রাডিয়েন্টটা হবে অ্যাসেলারেশন, মানে যে এটার বাই এটা আমি আমার ফার্স্ট ক্লাসেও কিন্তু এটা আমি ডিসকাস করে ফেলছি। সো ভেলোসিটি টাইম গ্রাফের অ্যাসেলারেশনটা হবে, সো গ্রেডিয়েন্টটা হবে অ্যাসেলারেশন। এখানে এক্স এক্সিসের প্যারালাল এনি লাইন হুইচ ইজ প্যারালাল টু এক্স এক্সিস ইজ গ্রেডিয়েন্ট ইজ 0, মানে প্যারালাল টু এক্স এক্সিস যে কোনো একটা লাইন, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে এগুলো দেখছি, তোমরা দেখছো না দেখে থাকলে আমার ক্লাসগুলোতে দেখতে পারবে, আমি এগুলো নিয়ে অনেক ক্লাস দেবো আমি। তো সেখানে দেখা গেছে যে এক্স এক্সিসের প্যারালাল কোনো লাইন হলে সেটা গ্রেডিয়েন্ট 0। সো এই যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে কোনো একটা পার্টিকেলস মুভ করবে, ভেলোসিটি টাইম গ্রাফের সেটা কি প্যারালাল টু এক্স এক্সিস, সো এটার গ্রেডিয়েন্টটা হবে 0। ওকে, আর প্যারালাল টু ওয়াই এক্সিসের গ্রেডিয়েন্ট হয় ইনফিনিটি, যেটা 1090 ক্ষেত্রে আমরা দেখি। ওকে, সো আর এটা হচ্ছে ডিসঅ্যাসেলারেশন। এখন এখান থেকে আমি দেখব এই পার্টিকেলসটা এই 0 থেকে 6 সেকেন্ডের যে অ্যাসেলারেশন হয়েছে, এই সময় সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। ওকে, দেন 6 থেকে 12 সেকেন্ড যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে, তখন পার্টিকেলসটা কতটুকু ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করছে। ইন দ্য সেম ওয়ে 12 থেকে 20 সেকেন্ডে যে পার্টিকেলসটা মুভ করে ডিসঅ্যাসেলারেট করলো, এই ইন্টারভেলে এই টাইমটা সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমরা সেটা এখন বের করব, কিভাবে সেটা দেখি। এখন ভেলোসিটি টাইম গ্রাফের আমি একটু এটা ইরেজ করে নিই, তাহলে লিখতে ইজি হবে। ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়াটা থাকবে, সেই এরিয়াটা আমাদের রিপ্রেজেন্ট করে ডিস্টেন্স। তাহলে এই যে এরিয়াটা আছে, এই এরিয়া যদি আমি বের করি তাহলে কি এটা রিপ্রেজেন্ট করবে, ডিস্টেন্স। এই এরিয়াটা যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে কি পাবো, ডিস্টেন্স। এই এরিয়াটা যদি করি তখন কি পাবো, ডিস্টেন্স। আমরা এটা এখন দেখব। এখন এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা আমি এ দিয়ে ডিনোট করলাম, এরিয়া হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। সো হাফ ইন্টু বেজ কত, এখান থেকে এটা 6 ইন্টু এখান থেকে এটা হাইট কত 12। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা, সো 36 আসতেছে, 36 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফার্স্ট 6 সেকেন্ডে এই পার্টিকেলটা 36 মিটার ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করে, ডিস্টেন্স ট্রাভেল করে কত, 36 মিটার। কোন টাইমের জন্য, ফার্স্ট 6 সেকেন্ডে যখন এটা অ্যাসেলারেট করে। তাহলে যদি বলে যে এটা অ্যাসেলারেশন পিরিয়ডে
আই মিন ডিউরিং ফার্স্ট 6 সেকেন্ডে এই পার্টিকেলসটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, তখন আমি কি করব, এইটুকুর এরিয়া বের করব, সেটা কত হবে 36 মিটার। ওকে, এবার আমার কোশ্চেন আসবে 6 থেকে 12 সেকেন্ড, আই মিন নেক্সট 6 সেকেন্ডের জন্য সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে। তো আমি এই যে 6 থেকে 12, তো এটা যখন হবে এটা কি হবে, এটা একটা রিঅ্যাক্ট্যাঙ্গেল। সো রিঅ্যাক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থটা কত, এখান থেকে 6 থেকে 12 কত 6 হয়, ইন্টু এটা ব্রেথটা কত হবে 12, এই যে 12, এখানে ভেলোসিটি কত 12, সো এই হাইটটা কত 12, সো টোটাল কত হলো 72 মিটার। তার মানে সে যখন কনস্ট্যান্ট এই পার্টিকেলসের মুভমেন্টে আমি যদি আরো পার্শিয়ালি করি পার্ট বাই পার্ট, যে এই অবজেক্টটা যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তখন তার ডিস্টেন্স ট্রাভেল করে কত 72 মিটার। কোন পিরিয়ডে, ডিউরিং 6 to 12 সেকেন্ড টাইম ইন্টারভেলে। এই অবজেক্টটা এখন যখন ডিসঅ্যাসেলারেট করে তখন কি হয়, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এরিয়া ইকুয়ালস কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো হাফ ইন্টু বেস কত 12 থেকে 20, সো 8 ইন্টু এইচ কত, এখান থেকে হাইটটা 12 এগেইন, সো 48 মিটার। তাহলে এই পার্টিকেলসটার কনক্লুশনে আমরা আসি। কনক্লুশনটা কি হলো, এই অবজেক্টটা ফার্স্ট 6 সেকেন্ডে অ্যাসেলারেট করলো কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, করে তার ফাইনাল ভেলোসিটি কত 12। দেন 6 to 12 সেকেন্ডের জন্য সে এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেল, কত সেটা 12। দেন 12 to 20 সেকেন্ড মিনস নেক্সট 8 সেকেন্ড সেটা আবার ডিসঅ্যাসেলারেট করে কত হলো ভেলোসিটি 0, সেটা ডিসঅ্যাসেলেশনটা কত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি আবার বলি, আমরা ফার্স্ট ক্লাসেও বলছি, এটা যখন ডিসঅ্যাসেলারেট বলবো তখন কিন্তু মাইনাস বলবো না, আর যদি অ্যাসেলারেশন বলি তখন মাইনাস বলবো। ডিসঅ্যাসেলারেশন মানে এটা মাইনাস অ্যাসেলারেশন। সো এটা আবার কি করলো, ডিসঅ্যাসেলারেট করলো 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার করে এখানে আসলো। আসার পরে এই 12 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, এই 8 সেকেন্ড ইন্টারভেলে তার ট্রাভেলিং ডিস্টেন্স হচ্ছে 48 মিটার। এখন আমাকে যদি বলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দিস অবজেক্ট, সেটা কেমন হবে। সো টোটাল ডিস্টেন্স ইকুয়াল ফার্স্ট কত 36 মিটার, সেকেন্ড স্টেপে কত 72 মিটার, থার্ড স্টেপে 48 মিটার। এটা অ্যাড করে দেব, অ্যাড করলে কত হবে, এটা ক্যালকুলেশন করে নিতে পারবা, এটার জন্য আর বলতে হবে না। $156 মিটার। এখানে ক্যালকুলেশনে প্লাস মাইনাস হলে কিন্তু ভুল ভ্রান্তি হলে কিন্তু কোনো কিছু আবার এটা মাইন্ড করো না, এটা প্লাস মাইনাস আমার কাছে ক্যালকুলেটর নাই, যা হোক আমি করে দিলাম রাফলি। সো এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। এখন কোশ্চেন হলো, কোশ্চেন কিভাবে থাকবে, কোশ্চেনে এটা থাকতে পারে যে 0 থেকে স্টার্ট করলো, ফার্স্ট 6 সেকেন্ডে তার ফাইনাল ভেলোসিটি কত হলো 12, দেন নেক্সট আপ টু 12 সেকেন্ড সেটা কি কনস্ট্যান্ট অ্যাসেলারেশনে গেল, তারপর বললো যে 20 সেকেন্ডে এর ভেলোসিটি কত হলো 0 হলো, জাস্ট এইটুকু বলা থাকবে। তাহলে এখান থেকে আমি অ্যাসেলারেশন বের করব, এখান থেকে ডিসঅ্যাসেলারেশন বের করব, তারপর আমি এখান থেকে এরিয়া বের করব, এখান থেকে এরিয়া বের করব, এখান থেকে এরিয়া বের করব, এরিয়া মানে ডিস্টেন্স। তো আমি ডিস্টেন্সগুলো এইভাবে বের করে ম্যাথটা সলভ করব। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলে রাখি, এখন কোশ্চেনটা যদি আমার একটু ডিফারেন্স হয়, একটু কিরকম, আমার এই কোশ্চেনটা তোমাদের আসবে যারা একটু স্ট্রিক্টলি চিন্তা করবে তারা আসবে। আমার যদি এখানে এসে যদি অবজেক্টটা থেমে যায়, আমার যদি এটা এতটুকু না আসে, ধরলাম যে এতটুকু এসে এখানেই শেষ, অবজেক্টটা এখানেই শেষ, সেটা 0 হলো না, এটা যদি হয় তখন কি হবে, তখন আমি এরিয়াটা কিভাবে রিপ্রেজেন্ট করব। ধরলাম যে এটা এখান থেকে এসে 17 সেকেন্ডে এসে এটা এমন হয়ে গেল, এইরকম, এটা কত সেকেন্ডে 17 সেকেন্ড। এটা কিন্তু এক্সট্রা একটু ওটার সাথে একটু ইয়ে লাগাই দিচ্ছে, অনেক কোশ্চেন এমন হবে তখন আবার ঘাবড়ে যাবে যে এইটার জন্য কি হবে। তাহলে কি হলো যে এই যে 12 থেকে 17 সেকেন্ড মানে কি নেক্সট 5 সেকেন্ডে সে এখানে এসে থেমে গেল, আমি কিন্তু জানি না। এখন এখানে এই ভেলোসিটিটা বের করার জন্য হয় কি দেয়া থাকবে, এখান থেকে ডিসঅ্যাসেলারেশনটা দেয়া থাকবে, অথবা এই ভ্যালুটাই দেয়া থাকবে, তাছাড়া কিন্তু আমরা কোনোভাবে বের করতে পারবো না, অথবা এখানে ডিসঅ্যাসেলারেশনের ভ্যালুটাও দিতে পারে।
এখন আমার এখানে ডিসঅ্যাসেলারেশন ভ্যালু দিলে আমি এখান থেকে এটার এই ইন্টারভেলের জন্য ফাইনাল ভেলোসিটি বের করব, করার পরে আমি এখান থেকে লাইন ড্র করে দেয় তখন এটার এরিয়া বের করবো। তখন কিন্তু এটা একটা ট্রাফিক জ্যাম হবে। ধরলাম যে এটা হবে এ, এটা হবে বি, আর এই দুটো প্যারালাল লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই যেটা, এটা হবে এইচ। তখন আমি ট্রাফিক জ্যামের এরিয়ার জন্য ট্রাফিক জ্যামের রুল ফলো করব। ট্রাফিক জ্যামের রুল কি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তখন এটা হবে এ প্যারালাল, এটা বি, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দিস টু প্যারালাল লাইন্স যেটা এইচ। এটা দিয়ে আমি কিন্তু তখন এরিয়া বের করতে পারবো যদি এরকম থাকে। ওকে, সো এখন আমরা এই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এখন আমি কিছু গ্রাফ দেখাবো এখানে, যেটা তোমাদের এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই গ্রাফগুলো, সেই গ্রাফগুলো কিছু দেখাবো। আশা করি ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে পারো। সরি, আমি এখানে একটু সাজেস্ট করি কিছু ছোট ছোট কিছু বিষয় যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো জানা। সেটা হচ্ছে অনেকেই দেখে পড়ে কিন্তু ওইভাবে মুভ করতে পারে না, স্টাডি করলেও তাদের আউটপুটটা অতটা ভালো হয় না। আমি পড়ার মাঝে মাঝে কিছু টিপস দিয়ে থাকবো। আমি প্রায় 17 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আমার। আমি অনেক 2008 থেকে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়াই এবং তখন থেকে আসি, ইনশাল্লাহ অনেক ভালোই আছে এখন পর্যন্ত, স্টুডেন্টের পারফরমেন্সও ভালো। তো আমি স্টাডির ইয়েটা করি। এটা যেটা করবে তোমরা প্রথমেই এটার স্টেপ বাই স্টেপগুলো দেখলাম, দেখার পরে ভিডিওটা অফ করে দিয়ে নিজে একবার ট্রাই করবা। ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে অথবা সিমিলার টাইপের কোনো কোশ্চেন বের করবা বুক থেকে, বের করে বা পাস্ট পেপার থেকে বের করে ওটা সলভ করতে যাবে। যাওয়ার পরে এখানে স্টেপ বাই স্টেপ, আমি বারবার বলি, প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলে থাকি আমি, যে স্টেপ বাই স্টেপ আমি যখন এই স্টেপ নিয়ে কাজ করব তখন এইটা ভুলে যাব, এটা আমি মাথায় রাখবো না। এই স্টেপে কাজ শেষ, যখন এই স্টেপে যাব তখন এই দুটা বাদ, এইটুকু নিয়ে চিন্তা করব। যখন এইটুকু স্টেপ চিন্তা করবো তখন এগুলো বাদ। তো পার্ট বাই পার্ট করে আমি যেটা করি, এখান থেকে স্টুডেন্টদের অনেক কোশ্চেন পাস্ট পেপারে শুধু কোশ্চেন চাইছে টোটাল ডিস্টেন্স, বাট আমি এই টোটাল ডিস্টেন্সে যাই না। আমি করি এখান থেকে কোশ্চেন অনেক বানায় ফেলে। কিরকম কোশ্চেন বানায় ফেলি? ফার্স্ট বলি যে ফাইন্ড অ্যাসেলারেশন। আমি ফার্স্ট বলি যে ফাইন্ড অ্যাসেলারেশন, মানে অ্যাসেলারেশনটা বের করবো, ফাইন্ড এ। তারপর আমি ফার্স্ট 6 সেকেন্ড এইভাবে বলে দিই। তারপরে কোশ্চেন 2তে বলি ফাইন্ড ফাইনাল ভেলোসিটি বা এইরকম। কোশ্চেন 3তে বলি ডিসঅ্যাসেলারেশন বের করার জন্য। তারপরে বলি ডিস্টেন্স ইন ফার্স্ট 6 সেকেন্ড। এইরকম করে এখান থেকেই মিনিমাম 10টা কোশ্চেন করা যাবে স্টেপ বাই স্টেপ। আর এই 10টা কোশ্চেন যদি করা যায় এবং স্টেপ বাই স্টেপ যখন ফলো করবে তখন কিন্তু একটা অর্ডারে চলে আসবে, একটা সিকোয়েন্সে চলে আসবে। ওই সিকোয়েন্স অনুযায়ী ম্যানেজ করলে দেখবে যে এই ক্লাসগুলো অনেক ইজি হয়ে গেছে। এবার আমি কিছু কোশ্চেন দেখাই যে এখানে ভেলোসিটি টাইম গ্রাফের ছোট ছোট যেটা এমসিকিউ গুলোর জন্য খুব আসে গ্রাফ পেপারগুলো। আমি ধরলাম এটা একটা কার্ভ, সবগুলো ভেলোসিটি, ভি ফর ভেলোসিটি, টি ফর টাইম। আমি এটা ডিটেলস পুরো ওয়ার্ডটা লিখতেছি না, ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, এখান থেকে একটা অবজেক্ট এখান থেকে এইদিকে যাচ্ছে। এখন এই অবজেক্টটা মুভমেন্টটা এইদিকে। এখন আমি যদি বলি এই অবজেক্টের অ্যাসেলারেশন কি হবে, ফার্স্ট 1 বাই 1 করি। ফার্স্ট হচ্ছে অ্যাসেলারেশন এ কি হবে? 0। কেন এ 0 হবে? ইট ইজ প্যারালাল টু এক্স এক্সিস অর কনস্ট্যান্ট ভেলোসিটি। কারণ এখানে যখন এক্স এক্সিসের প্যারালাল কোনো লাইন থাকবে, আমি প্রত্যেকটা পয়েন্টে আমার ওয়াই কোঅর্ডিনেট সেম। ওয়াই কোঅর্ডিনেটটা কি? ভেলোসিটি। সো ভিটা কি হবে? সেম। তো ভেলোসিটি যদি চেঞ্জই না থাকে, ভেলোসিটি চেঞ্জটা হবে 0। এটা মাইনাস এটা সেম থিং, সেম থিংস। এটা যদি ভেলোসিটি 2 হয় এটাও 2, এটা 5 হলে এটাও 5, সবগুলো সেম। সো এটার ওয়াই ডিফারেন্স, আই মিন ভেলোসিটির ডিফারেন্সটা চেঞ্জটা হবে 0। সো ভেলোসিটি চেঞ্জ যদি 0 হয়, অ্যাসেলারেশন কত হবে? 0। আরেকটা কি? এটা কনস্ট্যান্ট ভেলোসিটি। কি হবে এটা? কনস্ট্যান্ট ভেলোসিটি। এটাকে বলবো আমরা কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, তো কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য কিন্তু ডিস্টেন্সে আরেকটা ফর্মুলা আছে, ডিস্টেন্স ইকুয়ালস স্পিড ইনটু টাইম টেকেন। তার মানে ডিস্টেন্স প্লাস ডিসপ্লেসমেন্ট, যেটাই বলে স্পিড ইনটু টাইম টেকেন। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য একটা ফর্মুলা, যেটা আমরা ওই মাঝখানে ওইটুকু দিয়ে রিয়েক্ট্যাঙ্গুলার যে এরিয়া দেখাইছি সেটা হচ্ছে এটা। যাক, তো এটা এইটুকু গেল। ওকে, সো এখানে অ্যাসেলারেশন থাকবে না, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, অবজেক্টটা মুভ করতেছে সামনে। ডান। এবার যদি আমার এমন থাকে যে এটাকে কি বলবো? এদিকে ভেলোসিটি, এদিকে কি? টাইম টেকেন। ভেলোসিটি টাইম টেকেন। এটার জন্য কি হবে?
আমার এটা কিন্তু স্ট্রেট লাইন। আমি বলছি যে ভেলোসিটি টাইম গ্রাফের যে গ্রেডিয়েন্টটা পাবো সেই গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করে অ্যাসেলারেশন। সো এটার কি হবে? অ্যাসেলারেশন থাকবে। এখন এই লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে? অ্যাসেলারেশন। এই লাইনটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে অ্যাসেলারেশনটা কি হবে? ইজ কনস্ট্যান্ট। অ্যাসেলারেশন ইজ কি হবে? কনস্ট্যান্ট হবে। মানে প্রত্যেকটা পয়েন্টেই সেম অ্যাসেলারেশনে যাবে, কোনো চেঞ্জ হবে না এটার। এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাসেলারেশন। এইবার যদি এমন হয় এইদিকে ভি এইদিকে টি, বিষয়টা এইরকম হয়ে গেল, তখন কি হবে? এটা হচ্ছে অ্যাসেলারেশন এ গ্রেডিয়েন্টটা, বাট কনস্ট্যান্ট হবে না, যেহেতু এটা কি একটা কার্ভ হচ্ছে, এটা তো কিন্তু স্ট্রেট লাইন না। তার মানে এখানে নন ইউনিফর্ম অ্যাসেলারেশন, এটা ইউনিফর্ম না। তোমাদের এখানে যে কনস্ট্যান্ট অ্যাসেলারেশন বললাম এটাকে কিন্তু ইউনিফর্ম অ্যাসেলারেশন বলে। দুটো সেম, মানে আনচেঞ্জ, সেম থাকবে অ্যাসেলারেশনটা। বাট এখানে কিন্তু কার্ভ হয়ে গেল। কার্ভ হয়ে গেল মানে কি? এটার ইনক্রিজিং রেশিওটা কিন্তু প্রপোর্শনাল হবে না। তার মানে এখানে আমি এটাকে কি বলি, কি বলতে পারি? নন ইউনিফর্ম অ্যাসেলারেশন অর অ্যাসেলারেশন ইজ নট কনস্ট্যান্ট। সেম ওয়েতে যদি আমি এটা বলি, এমন যদি করি সেটাও সেম, যে এটা কিন্তু কনস্ট্যান্ট অ্যাসেলারেশন হবে না। এটা কি কনস্ট্যান্ট অ্যাসেলারেশন হবে না যদি এদিকে ভি আর এদিকে টি দিই, এটাও হবে নন ইউনিফর্ম অ্যাসেলারেশন। আবার যদি এটা বলি স্ট্রেট লাইন এভাবে আসতেছে, এদিকে ভি এদিকে কি টি, এটা হবে ডিসঅ্যাসেলারেশন, বিকজ গ্রেডিয়েন্ট ইজ নেগেটিভ। এই ডিসঅ্যাসেলারেশনটা যেহেতু স্ট্রেট লাইন, তাহলে কি বলবো? কনস্ট্যান্ট ডিসঅ্যাসেলারেশন, কনস্ট্যান্ট ডিসঅ্যাসেলারেশন এইটা। আবার যদি এটা বলি যে কার্ভটা এমন থাকলো, কার্ভ হয়ে গেল, এটাও ডিসঅ্যাসেলারেশন বাট ইজ নট কনস্ট্যান্ট, নন ইউনিফর্ম ডিসঅ্যাসেলারেশন। এটার জন্য নন ইউনিফর্ম ডিসঅ্যাসেলারেশন এটা। সো এটা হচ্ছে নন ইউনিফর্ম ডিসঅ্যাসেলারেশন যদি ভেলোসিটি আর টাইমটা এইভাবে দেয়া থাকে। ওকে, এবার আমি দুটার মধ্যে একটু কম্পারিজনে যাব গ্রাফ থেকে। কি রকম? এটা হচ্ছে ভেলোসিটি টাইম, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। এটা হচ্ছে ভেলোসিটি টাইম, এটাও স্ট্রেট লাইন। এটা হচ্ছে ভেলোসিটি টাইম টেকেন, এটাও স্ট্রেট লাইন। সো এখান থেকে বলি এই অবজেক্টটাকে ধরলাম হচ্ছে এ, এটাকে ধরলাম বি গ্রাফ, আর এই গ্রাফটাকে ধরলাম সি গ্রাফ। এখন দেখো ভির এই যে এ গ্রাফটা, এ পার্টিকেলসটার জন্য একটা অ্যাসেলারেশন ধরলাম আছে, অ্যাসেলারেশন। বির অ্যাসেলারেশন কি হবে? এর থেকে বেশি হবে। কেন? এটা মোর স্টিফার দেন এ কম্পেয়ার করলে। তারপর সির অ্যাসেলারেশন কি হবে? অনেক কম হবে এটা, কারণ এটা ন্যারোয়ার। তাহলে এখান থেকে আমি এই তিনটার মধ্যে দেখব যে আমার এই লাইনটা যত স্টিফার হবে, আই মিন নিয়ারেস্ট টু ক্লোজ টু ওয়াই এক্সিস হবে, সেটার অ্যাসেলারেশন তত বেশি। তো এমসিকিউ এইভাবেও আসে যে হুইচ ওয়ান ইজ মোর অ্যাসেলারেশন। সো এটা হবে মোর অ্যাসেলারেশন। সো বির অ্যাসেলারেশনটা সবচেয়ে বেশি, তার চেয়ে কম এ, তার চেয়ে কম কি সি। এটা হচ্ছে একটা গ্রাফের মধ্যে এমসিকিউ বা বোর্ড কোশ্চেন অনেক সময় আসতে পারে এইরকম, সেটা আমি বুঝিয়ে দিলাম। ডিসক্রিপটিভও আসতে পারে এটা, যে এটা থাকলে এমন, এটা থাকলে এমন, এটা থাকলে এমন, কোনটা বেশি কোনটা কম স্টিফারের জন্য। একইভাবে আমার যদি ডিসঅ্যাসেলেশন দেওয়া থাকে, এইটা একটা, এটা একটা, এইটা একটা, সবচেয়ে বেশি ডিসঅ্যাসেলেশন কোনটা হবে? এইটা হবে। তার চেয়ে কম এইটা, তার চেয়ে কম হবে এইটা। এই রেশিওগুলো, এগুলো আমি দেখালাম যে ডিসঅ্যাসেলারেশন বা অ্যাসেলারেশন গ্রাফগুলো কেমন হবে, এটা দেখালাম। এইবার আমরা এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব, যেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। খুব ইম্পর্টেন্ট, টার্মিনাল ভেলোসিটি। আমরা জানি কোনো একটা অবজেক্ট যখন একদম ভার্টেক্স থেকে অনেক উপর থেকে ডাউনওয়ার্ডসে কি করে? ফল করে। যখন ডাউনওয়ার্ডসে ফল করে তখন সেটা কি হয়? স্পিড আপ হয়, তাই না? এটা অ্যাসেলারেশন কত আমরা জানি, গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এভরি সেকেন্ড। এটা মানে এভরি সেকেন্ড ইট ইনক্রিজেস ইটস ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, এইভাবে বাড়তেছে। ওকে, তো যখন এই অবজেক্টটা ডাউনওয়ার্ডসে ইনক্রিজ করতে থাকে তখন কিন্তু এখানে অনেকগুলো রেজিস্টিভ ফোর্স থাকে, ইয়ার রেজিস্ট্যান্স থাকে। বেসিক্যালি ইয়ার রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি, আবার মিডিয়ামের ডেন্সিটির উপর ডিপেন্ড করে।
সো এখান থেকে ইনক্রিজ করে। তার মানে কি, যতই নিচে আসতেছে ভেলোসিটি ইনক্রিজ করতেছে, ভেলোসিটি বাড়তেছে, বাড়তে 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 ইনক্রিজ করতে করতে লাস্ট একটা পয়েন্টে এসে ফিক্সড হয়ে যায়। তখন আর ভেলোসিটি কিন্তু আর ইনক্রিজ করে না, তখন ভেলোসিটিটা ফিক্সড হয়ে যায়, কনস্ট্যান্টে কনভার্ট হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। ওটা বাড়তে বাড়তে লিমিটে আসার পর আর এখান থেকে বাড়বে না। যখন এটা আর বাড়তেছে না, লাস্ট যে ভেলোসিটিটা আমরা পাচ্ছি, এই ভেলোসিটিটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। সো টার্মিনাল ভেলোসিটি ইজ দ্য হাইয়েস্ট ভেলোসিটি every object. When it reaches its terminal velocity, there is no way to increase its velocity further. সো তখন আমার কিন্তু অ্যাসেলারেশনটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়, আর ওখান থেকে বের হবে না। এখন দেখা যায় একটা ভেলোসিটি টাইম গ্রাফের এইরকম, তোমাদের কোশ্চেন পেপারটা মাঝে মাঝেই দেখবে এইরকম, সরি এইরকম। তো এখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে, ভেলোসিটিটা ইনক্রিজ করতেছে, করতে 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 একজন ইয়ার থেকে জাম্প করলো ডাউনের সারফেসের দিকে, এখানে আসলো, আসার পরে কি হলো, টার্মিনাল ভেলোসিটিতে রিচ করলো সে, টার্মিনাল ভেলোসিটি হয়ে গেল। ওই ভেলোসিটিতে সে কি করতেছে, ফল করতেছে। হঠাৎ করে সে কি করলো, প্যারাশুটটা ওপেন করে ফেললো। তার সাথে প্যারাশুটটা যখনই ওপেন করে ফেলবে, এয়ার রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে যাবে, তখন তার ভেলোসিটি কিন্তু ডিক্রিজ করবে। কারণ প্যারাশুট বিফোর ওপেন দ্য প্যারাশুট, ইটস টার্মিনাল ভেলোসিটি একটা থাকবে, এয়ার রেজিস্ট্যান্স সহ ফিক্সড হয়ে গেল। বাট যখনই আমি প্যারাশুটটা ওপেন করবো, তখনও কিন্তু আমার এয়ার রেজিস্ট্যান্স কিন্তু রেসিস্ট করবে। সো তার ভেলোসিটি লেভেল ম্যাক্সিমাম হয়ে গেছে। এই মোমেন্টে যখন প্যারাশুট ওপেন করে, যখন অপোজিট ফোর্স মানে এয়ার রেজিস্ট্যান্সটা যখন বেশি করে ফেলবো, ইনক্রিজ করে ফেলবো, তখন এটা কিন্তু আবার ভেলোসিটি ডিক্রিজ করবে। এই ভেলোসিটি ডিক্রিজ করতে করতে এখানে আসার পরে আবার কিন্তু টার্মিনাল ভেলোসিটিতে রিচ করবে। সো এই টার্মিনাল ভেলোসিটিটা হচ্ছে বিফোর ওপেন দ্য প্যারাশুট, অ্যান্ড দিস টার্মিনাল ভেলোসিটি ইজ দ্য আফটার ওপেন দ্য প্যারাশুট। সো দুটা টার্মিনাল ভেলোসিটি পাবো এই সেন্সের জন্য। এই টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের আসবে। সো আশা করি এখান থেকে আমি অনেক কিছু দেখালাম, বুঝালাম, আশা করি বুঝতে পারবা। যদি এরপরেও কোনো ক্লাসে কোনো প্রবলেম থেকে থাকে, তখন আমি এটার উপরে এখন ফোর্সের উপরে একটা ক্লাস নেবো, নেক্সট ক্লাসটা কয়টা টাইপের ফোর্স আছে কোন একটা অবজেক্টের ওপর, সেই ফোর্সের ক্লাসগুলো নেবো, নেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তারপরে এক্সারসাইজ কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো সবগুলো, অনেক বুঝে বুঝে এক্সপ্লেইন করে করে। সো আমাদের সাথে থাকলে এই সমস্ত সবগুলো ক্লাসের ডেলিভারি পাবে। আর এর মধ্যে যদি কোনো কারেকশন থাকে, আরো কিভাবে ক্লাসগুলো ভালো করা যায়, সেটা তোমাদের ফিডব্যাক থেকে আমরা এটা আরো কারেকশন করতে পারবো, সেই বিষয়ে কমেন্ট করে আমাদেরকে জানালে আমরা চেষ্টা করবো আমাদের ক্লাসগুলো ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। সো ইউনিক কোচিং এর সাথেই থাকো, সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। নো মোর টুডে, থ্যাংক ইউ।